আজকে জানো এই ভিডিওটা কেন করেছি? যাতে তোমাদের সাথে আমার পটকা দাদার চেনা জানা করাতে পারি। ওই যে দেখছো খাটে বসে আছে, ওটাই আমার পটকা দাদা। কিন্তু পটকা দাদা কিন্তু অত সোজা না, দেখছো আমাকে কত রকম ভাবে ওকে মানাতে হচ্ছে। ও মানতেই চায় না, ও যে সারাদিন রেগে থাকে। আমি তো বুঝতে পারি না যে ও রেগে কি নিয়ে থাকে। মানে ওর কাছে গেলেও না আমি দুবার ভাবি যে বেশি করা যাবে না, একটু একটু করে করব, তাহলে যদি ওর মনটা গলে। আগে দুদিন তো একদমই কথা কইছিল না, আমাকে দেখলেই কেমন ভাবে একটা কটমটো করে তাকাচ্ছিল। আজকে হঠাৎ দেখছি ও বাবা, ও আমার সাথে খেলতে চাইছে। আর এইটা দেখে তো আমি কি খুশিটাই না হয়েছি। তোমরা তো সবাই জানোই যে আমি খেলতে খুব ভালোবাসি। যতই আমি খেলতে ভালোবাসি না কেন, আমার মাথায় এটা ঘুরছিল যে এটা পটকা দাদা, খেলতে হলেও কিন্তু মেপে মেপে খেলতে হবে। আজ প্রথমবার আমার সাথে খেলতে রাজি হয়েছে। আর এদিকে দেখো লিলি বনু, লিলি বনুটাও সিনিয়র সিটিজেন, সব থেকে ছোট, কিন্তু কেমন একটা বিজ্ঞদের মতো ঘুরে বেড়ায় এদিক ওইদিক। আমি ওর সাথে যেচে যেচে খেলি, ও তো খেলতে হতে চায় না, কিন্তু আমি খেলি। যে খেল খেল, ছোট হয়েছিস, খেলবি না কেন, হ্যাঁ? আর এদিকে পটকা দাদার সাথে আমি বিশাল খেলছিলাম, আমার যে কি মজা হচ্ছিল। যে পটকা দাদা আর আমার ওপর রেগে নেই, পটকা দাদা এখন একদম পুরো শান্ত বাচ্চা হয়ে গেছে, আমার সাথে খেলার মতো রেডি হয়ে গেছে। আমরা মনের আনন্দে পটকা দাদার সাথে খেলছিলাম। কিন্তু আমি কি জানতাম যে কি হতে চলেছিল এর পরে? ওই যে দেখছো খাটের ওই সাইডে কিন্তু আমার মাইলো দাদা বসে আছে। মাইলো দাদা নিজের মতো বসেছিল। এবার আমার পটকা দাদার একটা প্রবলেম আছে, আমার পটকা দাদার পায়ে না একটু ব্যথা। মানে ছোটবেলা থেকে ওর পায়ে ব্যথা, ওর সাথে অনেক দুর্ঘটনা ঘটেছিল ছোটবেলায়। তো সেই কারণে পাটা এমনি তো ঠিক হয়ে গেছে, কিন্তু সে ব্যথাটা আজও হাড়ে, সে ব্যথাটা আছে। আর এদিকে আমার লিলি বোনও বলছে আমিও উঠবো। ও উঠে কি ও খেলতে পারবে? ওকে যে খেলতে বলবো ও তখন শুয়ে পড়বে, না আমি খেলতে চাই না, আর খেলতে চাই না। তোকে উঠিয়ে কি হবে? আমার মা বলছিল যে লিলি উঠবি উঠবি, ওই যে লিলি আর কি বুঝতে পারে না কিছু না, উঠলো তো না। সেই জন্য আমি পটকা দাদার সাথে নিজেই খেলছিলাম, যাই মনের মতো খেলে নি বাবা, এরম দিন তো বারবার আসবে না। কিন্তু আমি খেলতে খেলতে এমনই পাগলের মতো খেলছিলাম যে ভুলেই গেছি যে পটকা দাদার পায়ে ব্যথা, বা পটকা দাদা এটা বেশি খেলা যায় না। আর পটকা দাদাকে মনে হয় ব্যথা দিয়ে দিয়েছি আমি, বা একটু বেশি খেলে নিয়েছি, যেটা পটকা দাদার একদম পছন্দ হয়নি। হঠাৎ দেখি পটকা দাদা গেছে রেগে। আর রেগে গেছে মানে রাগটা আমার ওপর বার করলো না, বার করতে গেল কার ওপর বলো তো? মাইলো দাদার ওপর। দেখো, দুজনে এবার ঝগড়া শুরু করবে। মানে ওর যাই হয় না কেন, ওর রাগটা বার করতে যায় মাইলো দাদার কাছে। আমি এই জিনিসটা বুঝতে পারি না একদম।